প্রিয় বন্ধুরা, জেড টিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুসলিমনগর ভেঙ্গাবাড়ির পাশেই। মুসলিমনগর অর্থাৎ মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয় থেকে এতিমখানা যাওয়ার জন্য যে রোডটি, সেই রোডে দাঁড়িয়ে আছি। তো এখানে হেঁটে চলাফেরার কোনো উপায় নেই। আপনারা জানেন শাসনগড় শাহী মসজিদ থেকে শুরু করে শাসনগড় শাহী মসজিদের যে রোডটা, রাস্তাটা, এই রাস্তার একটু এগিয়ে আসলে যে মুসলিমনগর এবং শাসনগড়ের যে সংযোগ ব্রিজ, এই ব্রিজটা হয়ে এদিক দিয়ে যারা চলাচল করেন, ওখান থেকে কেএম উচ্চ বিদ্যালয় পর্যন্ত পানিটা সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই কেএম উচ্চ বিদ্যালয়ের পর থেকে শুরু করে এই যে ভেঙ্গাবাড়ির যে পানিটা, আমরা কয়েক ধাপে এটা আমাদের চ্যানেলে আমরা দেখিয়েছি, নিউজে দেখিয়েছি। আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কয়েক পর্বে আমরা এই জলাবদ্ধতা দেখিয়েছি। এই জলাবদ্ধতা একদিন দুদিনের নয়, এই জলাবদ্ধতা কিন্তু দীর্ঘদিনের জলাবদ্ধতা। তো আপাতত অত্র এলাকার কয়েকজনের সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে অন্তত বিশেষ করে শাহী মসজিদ ব্রিজের সামনে যে কাজ চলতেছে, সেই কাজটা চলুক, ধীরে ধীরে চলতেছে, আগাচ্ছে, এটা ভেঙ্গাবাড়ি পর্যন্ত চলবে। এই আমরা এই জলবদ্ধতা, এই পচা পানি মধ্যে আমরা বসবাস করতেছি, ঠিক আছে। এলাকার চেয়ারম্যান মেম্বারে যা উদ্যোগ নিয়েছিল, তারা কাজ দেওয়া করাতে পারে না এবং কর্ণকারও কাজ স্লো করতেছে। এই কারণে মানুষের অনেক এই রোগবালা দেখা দিতেছে। এই